পৃথিবীর সবচেয়ে উন্নত ব্যবস্থাও লস অ্যাঞ্জেলসের আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে। দিনের দাবানলে পুড়ে ছাই হয়েছে 28,000 একর জমি, বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরো 2 লাখ মানুষকে ছাড়তে হবে ঘর। বাড়িঘর হারিয়ে আর্তনাদ করছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা। সিএনএন এর প্রতিবেদনে বারবার উঠে আসছে একটি প্রশ্ন: এই ধ্বংসযজ্ঞের মাত্রা কি কোনোভাবেই কমানো সম্ভব ছিল, নাকি জলবায়ু সম্পর্কিত দুর্যোগের যুগে এটি কেবল নতুন স্বাভাবিক ঘটনা? মার্কিন পরিবেশ বিশ্লেষকদের মতে আকাশ কিংবা স্থল থেকে পানি মেরে বা উন্নত প্রযুক্তি ব্যবহার করেও থামানো যাচ্ছে না এই দাবানল। এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো পানি বা উন্নত প্রযুক্তির ব্যবস্থাই নেই। লস অ্যাঞ্জেলসের কাউন্টি ওর কর্মকর্তারা এই দাবানলের আগুনকে একটি নিখুঁত ঝড় হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে ঘন্টায় 100 মাইল বেগে হারিকেনের মতো ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। এমন বিরূপ আবহাওয়ার দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব। লস অ্যাঞ্জেলসের পানি সরবরাহকারী বিভাগ জানিয়ে দিয়েছে এই ধরনের আগুনের মোকাবেলা তারা আগে কখনো করেনি, ফলে তাদের এই বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতাও নেই। ঘন্টার পর ঘন্টা জল দিলেও যে আগুন নিভছে না, তাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা হবে তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা কল্পনা। শহরের পানি সরবরাহ ব্যবস্থা সেভাবে তৈরি হয়নি যেখান থেকে তারা এই ধরনের একটি ভয়াবহ বিপর্যয়কে মোকাবেলা করবে। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস ইতিমধ্যেই এই দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।